13 বছর আগে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষায় প্রতারণার অভিযোগে স্টুডেন্ট ভিসায় আসা যুক্তরাজ্যে বসবাসরত মোহাম্মদ আব্দুর রহিম নামের এক বাংলাদেশি নাগরিক অবশেষে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের মুখোমুখি হচ্ছেন। আব্দুর রহিমকে নিজ দেশে ফেরত যেতে হবে। জানা যায় 2012 সালে টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পরীক্ষায় এক প্রক্সিকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগ ওঠে রহিমের বিরুদ্ধে। এরপর তার স্থায়ী বসবাসের আবেদন বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের আবেদন হোম অফিস বাতিল করে দেয়। এই অভিযোগ সামনে আসে 2014 সালে বিবিসির প্যানোরামা প্রোগ্রামের এক অনুসন্ধানে, যেখানে দেখানো হয় যে বহু পরীক্ষা কেন্দ্রে প্রক্সি ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল। এই তদন্তের ভিত্তিতে হোম অফিস হাজার হাজার টোইক পরীক্ষার ফলাফল বাতিল করে দেয়, যার মধ্যে রহিমের ফলাফলও ছিল। তবে রহিম এই অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে তিনি নিজেই পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন এক দীর্ঘ 7 বছরের আইনি লড়াইয়ে। জানা যায় রহিম 2007 সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে আসেন এবং তার ভিসার মেয়াদ 2014 সাল পর্যন্ত বাড়াতে সক্ষম হন। এরপর 2017 সালে যুক্তরাজ্যে টানা 10 বছর থাকার ভিত্তিতে তিনি স্থায়ী বসবাসের জন্য আবেদন করেন। কিন্তু 2012 সালের টোইক পরীক্ষায় প্রতারণার অভিযোগের কারণে সেই আবেদনও বাতিল করে হোম অফিস। মামলাটি প্রথমে ফার্স্ট টিয়ার ট্রাইব্যুনালে যায়, যেখানে আদালত সিদ্ধান্ত দেয় যে রহিম তার দাবির পক্ষে বিশ্বাসযোগ্য ও শক্তিশালী প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। হোম অফিস তখন তার বিরুদ্ধে ভয়েস বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করে প্রমাণ উপস্থাপন করে, যা দেখায় যে একই কণ্ঠস্বর একাধিক পরীক্ষায় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ প্রক্সি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে রহিম উচ্চতর ট্রাইব্যুনালে আবেদন করলেও তা দুইবারই খারিজ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি কোর্ট অফ আপিলে একটি বিচারিক পুনর্বিবেচনার আবেদন করেন। 2025 সালের জানুয়ারিতে বিচারক বালপিট মামলাটি পুনরায় শোনার সিদ্ধান্ত নেন এবং এপ্রিল মাসে চূড়ান্ত রায় দেন। তিনি বলেন, রহিমের উপস্থাপিত তথ্য ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য সাক্ষ্য প্রমাণের অভাবে তার দাবি টেকে নেই। বিচারক বলেন যে রহিমের বিবরণ ছিল অস্পষ্ট, ইচ্ছাকৃতভাবে ভাষা এবং যেখানে সাক্ষ্য থাকার কথা ছিল, যেমন তার পার্টনার বা পরীক্ষা কেন্দ্র সম্পর্কে নির্দিষ্ট তথ্য, সেখানে কিছুই উপস্থাপন করা হয়নি। এর বিপরীতে হোম অফিসের উপস্থাপিত প্রমাণ ছিল শক্তিশালী। বিশেষ করে সেই পরীক্ষা কেন্দ্রে প্রতারণার ব্যাপকতা, তার অত্যন্ত উচ্চ নম্বর এবং ভয়েস বিশ্লেষণের ফলাফল সব মিলিয়ে এটি স্পষ্ট করে যে রহিম প্রক্সি ব্যবহার করেছিল। এই মামলা শুধু একজন অভিবাসীর কাহিনী নয়, বরং ব্রিটেনের অভিবাসন ব্যবস্থার জটিলতা ও আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার একটি উদাহরণ। বর্তমানে যুক্তরাজ্যে 41,987টি অভিবাসন আপিল মামলা বিচারাধীন, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার এখন এই সময়সীমা কমিয়ে 24 দিনে আনার প্রতিশ্রুতি দিয়েছে।